নমস্কার। আজ আমরা জানব কেন প্লেন উঠতেই বিশাল বিস্ফোরণ আর এই এয়ার ইন্ডিয়া 171 এর পেছনের ভয়ঙ্কর দৃশ্য। 12ই জুন 2025 দুপুর ঠিক 1:30টার সময় এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI 171 আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের লোডিং বেস থেকে বাইরে আসে। যদিও দুপুর ঠিক 1:10 মিনিটে লন্ডন যাওয়ার কথা ছিল, কিন্তু ওই দিন ওই ফ্লাইট লেট ছিল। তার বদলে ব্যবহার করা হয়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 উড়োজাহাজ। আর এই দিনই এই প্লেনটি 12 ঘন্টা আগে প্যারিস থেকে দিল্লি এসেছিল, আবার সকালে দিল্লি থেকে আহমেদাবাদ আসে। এই ফ্লাইটে ছিল একজন প্যাসেঞ্জার আকাশ বাদশা, যিনি অনেক আগেই ফ্লাইটে কিছু প্রবলেম হচ্ছে বলে কমপ্লেন করেছিলেন। প্লেনের এসিও ঠিকঠাক কাজ করছিল না, যার একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন। কিন্তু তবুও ভাগ্যক্রমে এই বিমানটি আহমেদাবাদে নিরাপদে ঠিক 11:16 ল্যান্ড করেছিল। আবার প্রায় 12:20 এই প্লেনটির উড়ানের জন্য তেল ভর্তি করে, যা প্রায় 42 মিনিট মতো সময় নিয়েছিল। তেল ভর্তির সময়ই প্যাসেঞ্জার এই বিমানে উঠতে শুরু করেছিল। এই বিমানটির সিট ক্যাপাসিটি ছিল 242টি, যার মধ্যে 220 জন সাধারণ মানুষের সিট, 10 জন ছিলেন ক্রু মেম্বার এবং 2 জন ছিল অভিজ্ঞ পাইলট। সিনিয়র পাইলট ছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল, যার প্রায় 8200 ঘন্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা আছে, এবং কো পাইলট ছিলেন ক্লাইভ কুনবের, যার প্রায় 1100 ঘন্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল। তার সত্ত্বেও প্লেনটি ভয়ানক দুর্ঘটনা ঘটে গেল। ওই দিন দুপুরে 1:31 এই প্লেনটি অ্যাক্টিভ রানওয়ের দিকে যাচ্ছিল, আর 1:34 আহমেদাবাদের এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে এর উড়ার পারমিশন পায়। আর ঠিক 1:38:34 পর সব চেক গ্র্যান্টেড হয়ে যায়। সেই পর্যন্ত কোনো গণ্ডগোলই ছিল না, তাই এই প্লেনটির টেক আপের জন্য রানওয়ে নম্বর 23 দাঁড়িয়ে গিয়েছিল। আর ঠিক 1:38:44 এই প্লেনটি টেক আপ করে যায়। যদিও স্যাটেলাইট ইমেজে দেখা যায় যে এইখানে শুধু একটাই রানওয়ে আর চারদিকে ঘন জনবসতি। ওই দিন 1:38:55 প্লেনটি প্রায় 625 ফুট উপরে উঠে যায়, কিন্তু এর বেশি আর উঠতে পারে না। তাই পাইলট এয়ার কন্ট্রোলে কল করে থ্রাস্ট পাচ্ছে না বলে জানায়। এরপর এই কলটি ATC থেকে ডিসকানেক্ট হয়ে যায়। প্রায় 1:39:13 প্লেনটি নিচের দিকে নামতে শুরু করে। টেক আপের পর শুধুমাত্র 34 সেকেন্ডের পরই প্লেনটি প্রায় 1.5 কিলোমিটার দূরে ওই জনবসতি ঘেরা মেঘনানী নগরে বেজি মেডিকেল কলেজের হসপিটালের উপর ভেঙে পড়ে, যার দরুন ভয়ঙ্কর বিস্ফোরণ আর অগ্নি উৎপাত ঘটে। আর কালক্রমে ওই হোস্টেলে ওই সময় লাঞ্চ ব্রেক চলছিল, যার মধ্যে 35 জন মেডিকেল ছাত্র লাঞ্চ করছিল। কিছুজন জীবন বাঁচার তাগিদে জানলা দিয়ে নেমে আসে। এখন প্রশ্ন হলো, প্লেনটি ক্র্যাশ কেন হলো? বিশেষজ্ঞদের মতে প্লেনের ব্ল্যাক বক্সই সব রহস্যের উন্মোচন করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কি এই ব্ল্যাক বক্স? ব্ল্যাক বক্স হলো এমন দুটি ডিভাইসের মিশ্রণ, যার একটির কাজ ককপিট ভয়েস রেকর্ডার এবং অন্যটির কাজ ফ্লাইট ডাটা রেকর্ডার। দুটি মিলিয়ে প্রায় 20 থেকে 30 পাউন্ড ওজন হবে, যেটি জলে প্রায় 2 বছর মতো সক্রিয় থাকতে পারে, আর প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেডেও আগুনে পোড়ালেও নষ্ট হবে না। এখনও ব্ল্যাক বক্সের দ্বারা ঘটনার সঠিক কারণ জানা যায়নি। প্রশ্ন হলো, কেন এই দুর্ঘটনা তাহলে ঘটলো, যার ফলস্বরূপ প্রায় 270 জনের মৃত্যুবরণ হলো? তার একটা কারণ হলো হয় 2 জন পাইলটের ভুল, অথবা প্রাথমিকভাবে 3টি কারণ ধারণা করা যেতে পারে। প্রথমত, টোটাল ইলেকট্রিক্যাল ফেলিওর, এবং দ্বিতীয়ত হাইড্রোলিক ফেলিওর, এবং তৃতীয়ত দুটো ইঞ্জিনই ফেলিওর, যার জন্য হয়তো বিমান ওড়ার জন্য প্রয়োজনীয় থ্রাস্ট পায়নি। আর মনে হয় এইটাই ছিল মুখ্য কারণ, যেহেতু অভিজ্ঞ পাইলট সেদিন মেডে কল দিয়েছিল এবং থ্রাস্ট পায়নি বলে বলেছিলেন। ধন্যবাদ।